everyone, Assalamualaikum. This is me Mithila Rahman and welcome back to my other video. আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল কারণ আজকে হচ্ছে আমার টাঙ্গুয়ার হাওয়ার ডে 2 এন্ড আজকে আমি আমার নিজের পেজের মিথিলাস কালেকশনের ড্রেস প্রমোশন করব এন্ড এটা আমার ফাইনাল নিজের ড্রেস মানে নিজের পেজের ড্রেস আমি নিজে যেটা আমি আনছি সেটা আমি তোমাদের সাথে দেখাবো অনেকগুলো কালার अवेलेबल আছে এইজন্য এই ডেটা অনেক বেশি স্পেশাল সো চলো কথা না বলে আজকের ব্লগটি শুরু করি যে আমরা এখন চলে যাচ্ছি এন্ড এই যে আপু লুক আপু কিন্তু একদমই মেকআপ টেকআপ তেমন কিছু একটা করে জোর করে যতটুকু করাইতে পারছি আমরা এই জীবনে আমার নামে একটু ভালো কথা কইছে না না এটা ছাড়া এটা সত্যি কথা কি বলে দিচ্ছি কারণ অনেক স্ট্রাগল করতেছে আপুরে মেকআপ করতে আপু তো মেকআপ করবে না তারপর ভাই একটু বলে চলে মেকআপ করবে আসো না আমার কেন জানি এটাকে একটু কাশ্মীর ভাইব লাগতেছে আমি জানি না কেন বাট হাই 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 হোয়াটস ইওর নেম মাই নেম ইজ মিথিলা রহমান ও ঠিক আছে উনি হচ্ছে আমার ফ্যান আমার সাথে দেখা করে অনেক হ্যাপি আর এখানে আছে মাশাআল্লাহ এটা পুরো একটা কাশ্মীর ভাইব লাগতেছে আমার মানে আমি কখনো এমন জায়গাতে কখনো আসিনি এটা আমার ফার্স্ট টাইম ঘোড়া চোখটা দেখছো ইয়াসিন দাঁড়া একটু জুম করি এখানে আমি হচ্ছে অনেক বাট শিমুল ফুলটা আমি পাচ্ছি না কেন পাচ্ছি না আমি জানি না তো এইখানে হচ্ছে আমি আমার পেজের ড্রেসে শুট করলাম এই ড্রেসগুলো যেহেতু আমি লঞ্চ করছি আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম অনেকদিন ধরে শুট করার বাট আমার যেহেতু একটা পেজ চলে গেছিলো তো অনেক বেশি আপসেট হয়ে গেছিলাম বাট ব্যাপার না তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ যে আমার নতুন পেজও মানে একদিনে হচ্ছে 2000 ফলোয়ার পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তো তোমরা কিন্তু এই ড্রেসটা আমার পেজে পেয়ে যাবে ওই আমি তো কোনো শিমুল ভাইকে দেখছি না আসবে ওই যে দাদি কইলো না কুদুর পরে শিমুল আইবো আমরা ঘোড়ায় উঠবো কখন ইয়াসিন ঘোড়ায় উঠবো কখন দূর তুমি যে ডাক দিছো ঘোড়া রিপ্লাই দিছে এটা তো ভাই ইয়াসিনের ব্লগে দেখতে পারবা যে ঘোড়া আমার সাথে কি কাণ্ডগুলো করছে আমাদের প্রায় হচ্ছে শুট করা ডান আর হচ্ছে গিয়ে এখান থেকে মেবি একটু পরে চলে যাওয়ার পর হচ্ছে আমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাবে আজকে মেবি আমাদেরকে 3টা জায়গায় নিয়ে যাবে 3টার মধ্যে হচ্ছে এইটা একটা এন্ড আজকেই কিন্তু আমরা হচ্ছে বিকাল দিক দিয়ে আমরা বোট থেকে নেমে যাব এই যে দেখেন জাস্ট ওই একটা বোট আর এই একটা আমাদের বোট ছাড়া কোনো বোটই নেই কারণ সব চলে গেছে আমরা আসলে এত পিকচার্স ভিডিও করছি ইয়াসিন আমি পরে যাবো একটু আমাকে নিয়ে যেতে পারো না কেমন ছিল তুমি কেমন হাজবেন্ড তুমি সামলাইতে পারো না তো কি হইছে একটু মোটা হইছে দেখে আমাকে এভাবে তুমি যেভাবে করো তোমার ভাষা সামলাই কিভাবে আরে সেই এর কারণে বলতেছি আমাকে আরো 2-3টা বিয়ে করা দাও সবার ভাষা সামলানোর মতো সামর্থ্য আমার আছে সামর্থ্য থাকলে হবে না আমার অনুমতি ছাড়া তুমি বিয়ে করতে পারবে না এটা বুঝতে পারছো 10 টাকা দিব ভাই 10 টাকা দিয়ে দেন বাদাম খাই তো বাদাম খাইবা ভাঙতে আছে ওকে দাও 10 টাকাতে বাদাম পাওয়া যায় এই যে আমাদের বোট এখন উঠবো বোটের মানুষগুলো মেবি আমাদের জন্য ওয়েট করতেছে বলবে এত দেরি লাগে ওনারা তো আমাদেরকে একদম শেষ করে দিল যে চলো কি সুন্দর লাগতেছে হাঁস সাদা হাঁসগুলোর বাচ্চাগুলো কি সুন্দর করে গোসল করতেছে সো গাইস আপনাদেরকে স্বাগতম সুলতান সুলেমানে তো এটা হচ্ছে আমাদের রুম যেটার নাম হচ্ছে সুলতান সুলেমান তো আসলে দেখো আমাদের রুমটা খুবই ছোট সুলতান সুলেমান নাম হিসেবে যাই হোক এখানে একটা খাট আছে দেন হচ্ছে ল্যাম্প আছে এত সুন্দর সুন্দর বালিশ আছে এন্ড সবচেয়ে বড় কথা এসি আছে আর আমরা ভাবছিলাম যে এসি আমাদের লাগবে না বাট এটা ভিআইপি কেবিন এন্ড এটা হচ্ছে গিয়ে অ্যাটাচ ওয়াশরুম সো এটার ভাড়াটাকে আমি বলবোই আছি না থাক ভালো লাগবে না মানুষ পেজে দেখে নিবে ও আচ্ছা যাই হোক তো আমাদের থেকে অনেক হিউজ একটা অ্যামাউন্ট নিছে জাস্ট এসির কারণে শুধু এসির কারণে আমরা ভাবছিলাম যে হচ্ছে এসি ছাড়াও জানলা খুলে আমরা রাতে শুয়ে থাকবো বাট সেই আমাদের এসিটা আমাদেরকে কাজ দিচ্ছে যাই হোক এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল যাই হোক দেখতে পাচ্ছেন কতগুলা নোংরা তো এখন জাস্ট আমি আমার পেজের আরেকটা ড্রেস পরে ফেলবো এটা তো জাস্ট একটা ড্রেস এখন তোমরা জাস্ট দেখবা কত জোস কালার ড্রেস আমি হচ্ছে আনি এটা যেহেতু ফার্স্ট টাইম তোমরা আমাকে সাপোর্ট দিলে ইনশাল্লাহ আমি যে জামাগুলো রেগুলার ওয়্যার করি আমি ট্রাই করি ওই টাইপের কিছু আনার তো চলো আগে আমি আরেকটা ড্রেস পরে রেডি হয়ে যাই বাই বেডি আল্লাহ কি অবস্থা এখানে হচ্ছে আমাদেরকে খাবার দিছে ও তো পারতেছে না কি একটা অবস্থা যাই হোক এখন হচ্ছে আমাদেরকে পেয়ারা দেওয়া হয়েছে কাসুন্দি দিয়ে মাখিয়ে এটা খাবো আর হচ্ছে ইয়াসিন বলতেছিল যে আনারসটা হলে একটু বেশি ভালো লাগে ওর মনে হয় আনারস ফেভারিট সো গাইস আপনারা যারা বলেন ইয়াসিন নাকি আমি ইয়াসিনকে না খাইয়ে রাখি ও চিকন হয়ে গেছে বাট এই মোটকু জাস্ট 2 দিন আগে একটা জামা কিনে নিয়ে আসছে এই ট্যুরের জন্য এটা কি অবস্থা আরে আমার দোষ নাই তো বুড়ি বাইরে গেছে বুদাম ছিড়া পয়রা রইছে রাস্তায় দেখি এরা কোনো কথা বললা তুমি ইয়াসিন তোমার বুড়ি বের হয়ে গেছে এটা আমার দোষ নাই রে ভাই এই যে প্যান্ট কিনছি আমি 30 মাস আর এই প্যান্ট টাইট হয়ে আছে তো তুমি মোটা হইছো যে তোমার কি আক্কেল জ্ঞান ছিল না তখন যে তুমি মোটা কিনবো না আমি হচ্ছে যে আগে ছিল মাজা হচ্ছে 28 29 এরকম ছিল তো আমি হচ্ছে যে 30 এর প্যান্ট কিনছি এবার
ভাবছি যে আমার যেহেতু হচ্ছে আগের গুলো সব টাইট হয়ে গেছে, এর কারণে আমার কাছে যেগুলো 30 সাইজের প্যান্ট ছিল তো ওইগুলো আমি বেল্ট দিয়ে পরতাম, তো এবার আমি 30 মাইপা কিনছি। একটা তো পুরা টাইট, ওটা তো আনতেই পারি নাই, আর একটা আনছি এটা তো টাইট আর এটার বুড়ির জন্য এটা খুলে গেছে। ধরো লাগাই দিই, তাদের লাগাও, দেশি জুগার লাগাও। এখন সুই সুতা কই পাবো ভাবি? আপনারা আর বললেন জ্বরে আমি না খাওয়ায় রাখি, এই করি সেই করি, সুই সুতা কই পাবো? কোথায় পাবো? এই সময় ওর জন্য সুই সুতা আমি হচ্ছে রাইখা দিব মেবি। তুমি কি করবা এই জায়গাতে? না হ্যাঁ, কি করবা এই জায়গায়? দেখো কি করি আমি। কি করবা? দেখো না রে বাবা। আল্লাহ রে, আমার পেটটা ফুটা করে দিব। না ফুটা করব না, আল্লাহ জানে গাইস, আমার পেটটা ফুটা করে দিব। তুমি আমার এত বিশ্বাস করো, আমার আগে বললে তো আমি কখনোই তোমাকে আমি হেল্প করতাম না। আমার শার্টটা, নতুন শার্টটা নষ্ট করে ফেলতেছো। চুপ করো, ধরো লাগাও এবার। টাইট হয়ে দেখা গেছে। যায় আল্লাহ লাগে না কে? লাগছে। এবার কেউ বুঝবে তোমার কিছু হইছে? না, কষ্ট। এমন বউ পাবা তুমি? আরো কোথাও বলো। এটা খোলা কেন? তুমি নাই তো আশেপাশে কেউ। আশেপাশে কেউ নাই তো, ভিডিওতেই মেসে দেখা লাগছে। না, আগে আমার খোলা থাকতো, এটা খোলা থাকতো। হ্যাঁ এখন বিয়ে হয়ে গেছে, এখন কোনো কিছু এই যে আমি এমনি থাকতাম। দাও। চলো এবার চলো, এখন আমরা কোথায় যাবো? শিমুল বাইরে যে গরম, গরম ভালো লাগতেছে না। আচ্ছা যাই হোক, আমার ড্রেসটা দেখাবো। ধরো, ও মাই গড গুডনেস, এইটা হচ্ছে আমার আরেকটা ড্রেসের কালেকশন। এটা হচ্ছে ফুল হোয়াইট, জাস্ট ওড়নাটা হচ্ছে পিঙ্ক, তারপর হচ্ছে স্কাই, কি স্কাই বলে এটাকে? আচ্ছা, তোমার সবগুলা ওড়নার কালার তো সেম, সবগুলো ডিফারেন্ট কি? আমি ডিফারেন্ট আছে, অন্য আরো আছে, এটা তো মাত্র দুইটা, মাত্র শুরু। এটা জাস্ট ডিফারেন্ট একটাই। এটা লেসটা হচ্ছে সিলভারের, কারণ এটা যেহেতু হোয়াইটের সাথে সিলভারটা একটু বেশি ভালো মানে। আর আরেকটা যেটা ব্লু কালার ছিল ওটার সাথে গোল্ডেন দিয়েছি, বাট এইটা একটু সফট। এটা মানে এই সাদা কালারের সাথে এই নীলের যে কম্বিনেশনটা, এই পিঙ্কের যে কম্বিনেশনটা অনেক বেশি ভালো লাগছে। তো তোমরা চাইলে কিন্তু আমার হচ্ছে পেজে গিয়ে অর্ডার করে নিতে পারো, কারণ আমার ব্লগটা আমি ছাড়বো মেবি 2-3 দিন পর, আর আমি ততদিন আমি আমার পেজে লাইভও করে ফেলবো ড্রেসের জন্য। এখন তুমি বলো আমার কালেকশন কেমন হয়েছে ড্রেসের? দেখলাম, আমি তো সবই দেখছি, সবগুলাই সুন্দর লাগছে। সুন্দর হয়েছে না বলো? আর ইনশাআল্লাহ যদি হচ্ছে আপনাদের ডিজাইনগুলো পছন্দ হয়, আমি আরেকটা ডিজাইন লঞ্চ করব যেটা আরো বেশি মানে হিট খাবে আমার যতটুকু মনে হয়, কারণ ওইরকম ড্রেস আমি কিনে পরে মানে পরে ট্রাই করি। তো আপনি অনেকেই কমেন্ট করেন যে কোথায় কিনি, আমি চাইতেছি যে আমি নিজেই আপনাদেরকে দিয়ে দিব সব। তো চলো এখন আমরা তাড়াতাড়ি বাইরে চলে যাই। তুমি যাও না, গরম লাগতেছে, আমি থাকি। এই যে এসিটা চলতেছে, আমি একটু থাকি এখানে। আমি বাট দেখো এই যে দেখো চল এখন এটা কোন জায়গা, এটা নাম তো অ্যাটলিস্ট বলবো আমাকে না? আমি তো জানি না, আমি কি কখনো আসছি নাকি এখানে? আসতেও পারো, বিয়ের আগে আসছিল কখনো? যদি একটা প্রেমিকা থাকতো তাহলে আসতাম। কালকে দেখছো প্রেমিকার সাথে এসে কি হয়েছে? দেখছো? যাক আমাদের আগের ব্লগে আমরা এটা ভিডিও করি না, যেটা এটা অনেকের পার্সোনাল লাইফ নিয়ে, বাট অনেক পরিমাণে বড় একটা গ্যাঞ্জাম লাগছিল। প্রেমিকার নাকি সুগার ড্যাডি ছিল, এটা না? তুমি গিয়ে দেখে আসছো, আমরা দেখতে নিয়ে যাও না কেন? তুমি আমাকে যাইখাও চলে গেছে, আমি ভাবছি আমিও দেখে আসবো, তারপর দেখে এসে বলছে যে ওই লোকটা সুগার ড্যাডি। বাইরে এত পরিমাণ কাদা ছিল, প্লাস এত পরিমাণ রোদ, দেখছে আমরা ভাবছি যে আমরা যাবো না, আমরা এখানে আর কি একটু ভিডিও টিডিও করবো, কারণ আমাদের মানে গরমটা আমরা সহ্য করতে পারতেছি না। এখানে যে লেভেলের গরম আছে, আর আসার টাইমে যে লেভেলের ঠান্ডা পাইছি মানে বলার বাইরে। হ্যাঁ একটু এসে ছাড়া খুব ঠান্ডা হয়ে যাবে। তো এখন জাস্ট আমি কিছু ভিডিও টিডিও করবো, এখানেই করবো, বোটেই করবো, তারপর দেখি এখান থেকে কোথায় নিয়ে যায় আমাদেরকে। তো এই যে আমাদের হচ্ছে এখন এই দ্বীপে মেবি নামাবে, এটা দ্বীপ না সরি সেন্ট মার্টিনের মতো আর কি লাগতেছে, জাস্ট পানি কালারটা দেখেন, মানে এত পরিমাণ ভালো লাগতেছে। এই যে দেখেন, বাট এখানে আর কি আমরা নামবো না, বিকজ মানে নামলে আমাদের জামাটা একদমই ভিজে যাবে, আর আমরা মানে আজকে মানে ওই এনার্জিটা নাই যে আমরা নামবো, জাস্ট ঘুরবো ফিরবো, তাই না বলো? নামবা তাহলে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওই যে পাহাড়, নামতে মন চেয়েছে বাট আমার মন কিছু বুঝতেছে না যে কি করবো। সো গাইস এটা হচ্ছে আমার আরেকটা ড্রেস যেটা আমি পরে রেডি হয়ে আসছি, এরপর আমি আর ড্রেস চেঞ্জ করবো না, কারণ আমার ভালো লাগতেছে না বেশি একটা। সো এইখানে পানিটা এত পরিমাণে সুন্দর, অ্যান্ড সবাই হচ্ছে কি এই পানিতে নামবে উইদাউট মি বিকজ মানে এখন মানে এত সুন্দর পানি, নামতে তো ইচ্ছা করতেছে, বাট আবার মনে হচ্ছে এখন নামলে পুরো জামাটা আমার সবগুলো ভিজা থাকবে, ভিজা জামাগুলো ক্যারি করতে আবার একটু প্রবলেম হবে। আর যেহেতু এখানে আছে বাট তারপরও প্লিজ না, কারণ কি এখানে মাত্র 30 মিনিট নিচে বালু, সুইমিং পুলে ফিল পাবা, কিন্তু রোদে তো কালোই হয়ে যাবো। আরে কালো তুমি তো মেকআপ মেরে আসছো, কালো হইলে সমস্যা কি? আমি কালো হইলে সমস্যা, তারপরও মানে কালো হইলে পরে বউ পাবো না।
কি বললা? বলছে আমি কালো হইলে পরে পাবো না কিছু। তুমি আর কি পাইতে চাও? বউ তো পাইছোই তুমি। তো আমি জাস্ট নামবো না, কারণ এখানে মাত্র আধা ঘন্টা থাকবে, মানে 1 ঘন্টা। ওই তো সুইমিং করবে, খাওয়া দাওয়া করে বাস টাটা বাই বাই। সো এই আধা ঘন্টার জন্য আমার এখানে আমার কোনো ইচ্ছা নেই। সেন্ট মার্টিনে গিয়ে আমি যতটুকু পারছি আমি নামছি, আর সেন্ট মার্টিনে গিয়ে মনে হয় আমি গোসল করছি, জাস্ট একটু পাটা ভিজেছি। আর এখানে আমি নামবো করছিলাম। ও হ্যাঁ, সেন্ট মার্টিনে করছিলাম, নুনটা ছিল, বাট এই জায়গার পানি থাক। তারপর মানে ইচ্ছা করতেছে না এখন নামতে। আমি জাস্ট না, আমি কানবো না, প্লিজ আমাকে জোর করো না। এখানে সবাই উফ, সেই ভিউ। অনেকক্ষণ পর রোদ্রে আমার পুরো হচ্ছে মুখটা জ্বলতেছে, মানে জ্বলতেছে বলতে গেলে আমি বুঝতে পারবো না যে কিভাবে বাজেভাবে জ্বলতেছে। প্লাস এই যে মনে হইতেছে যে সাহারা মরুভূমিতে এসে পড়ছি। বালু বালু, এত পরিমাণ গরম, এত পরিমাণ গরম, আমি পা রাখতেও পারতেছি না। আর এই গরমে নাকি আমি এখন পানিতে নামবো? না না বাবা, অনেক ঠান্ডা, কিন্তু আমাকে তো ডুব টুব দিতে হবে, তাই না? নইলে তো আমার হচ্ছে গিয়ে ডুব দিবা না, ভালো লাগছে। তাহলে গলা সমান ভিজাও। সেই তো মুখটাই তো জ্বলতেছে, ভালো লাগতেছে না আমার। আরে এটা নামলে ঠিক ভালো লাগবে, শিওর? কিন্তু আমার কিন্তু তুমি মুখে পানি দিতে পারবে না। আচ্ছা, মুখে পানি। ওকে, তাহলে দেখি গাইস কি হয় রুমে যা। লাইফ জ্যাকেট আছে, লাইফ জ্যাকেট পরে নাও। আচ্ছা, সো গাইস এখন হচ্ছে আমি চুল শুকাবো। আমি হেয়ার ড্রায়ারটা বেশ ভালো করে চুল শুকাতে পারি না, অলওয়েজ গরমটা দিয়ে করে ফেলছে তাড়াতাড়ি করার জন্য। তো তুমি আমাকে করে দাও, আসো। হেয়ার এক্সপার্ট। হ্যাঁ, বাট আমি পাই না, আমার চুল যাতে না পড়ে। মানুষ কি বলতো, ও প্রথমে ঠান্ডাটা দিয়ে করে, তারপর গরমটা দেয়। আর আমি তাড়াহুড়োর কারণে আমি গরমটা দিয়ে করে ফেলি। এর কারণে হ্যাঁ, আমার চুলগুলো এইভাবেই নষ্ট হয়েছে। ভাই থাক, তারপরে এমন কেয়ারিং হাজবেন্ড কোথায় পাওয়া যাবে যে আমি বিয়ের পর থেকে আমি হেয়ার ড্রায়ার দিয়ে, আমি যদি বিয়ের পর চুল শুকায় থাকি, মেবি 1-2 বার শুকাইছি, আর যতবারই শুকায় দিচ্ছে আমাকে হচ্ছে ইয়াসমিন শুকাই দিচ্ছে। আমি কখনো হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাইনি। আমার হচ্ছে উপরে চুলগুলো একদম শুকানো মানে শেষে পর্যায়ে, বাট নিচের চুলগুলো শুকাইতে আমার অনেক বেশি কষ্ট হইতো, অনেক। আমাকে নিচের গুলো শুকায় দাও, তাহলে হবে। আর একবার যদি হচ্ছে ছাদে গিয়ে বসি, 1 মিনিটে আমাদের চুল শুকায় যাবে, 1 মিনিটে চুলও শুকাবে, এন্ড আমরাও কালো হয়ে যাব। এখন মেবি আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া পরে আমরা মেবি বোট ছেড়ে দেবো, না বোট ছেড়ে আমরা চলে যাবো। তারপরে গরমটা মারলে চুল স্ট্রেট হয়ে যাবে। এইখানে হচ্ছে আমরা খাচ্ছি, প্লাস হচ্ছে এই ভিউটা দেখতেছি, সেই পরে একটা ভিউ দেখতেছে খাইতেছি। আর এখানে আমার হাত কেটে গেছে দেখে তো বলতেছি মেখে দিতে দেন, আমি খাবো। এত পরিমাণ রোদ, বাট এই যে এভাবে খাবো আমি, এন্ড এভাবে আমি আর আপু ভিউ দেখবো। আপু এই যেভাবে ভিউ দেখো, সেই। আর এই আপুর সামনের কারণে আমি হচ্ছে আপুর মাথার মুনুরটা ছাড়া ওই ভিউটা আমি দেখতে পারতেছি না। আমার দোষ। হ্যাঁ, সেই যে জীবনের একটাই দোষ। কি দোষ? এর কোনো দোষ নেই। হ্যাঁ। সো গাইজ আমরা হচ্ছে শিপটা ছেড়ে, বোটটা ছেড়ে আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে, রওনা দিব। ওরা তো গাড়ি নিয়ে আসতে আসতে আমি মনে হয় 1 দফা ঘুম দিয়েও দিছি। তো এই যে আপুরা এখন চলে যাচ্ছে, দেন আমরাও চলে যাব। আপু তো পুরো সংসার নিয়ে আসছে গাড়ির পিছনে। আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। মিস করবো ওই বোটটাকে, কারণ একদিনে যতটুকু এনজয় করছি, ভালো এনজয় করছি। এই যে হচ্ছে এখানে ও গাড়ি নিয়ে আসতে আসতে আমি একটু খালি শর্ট, যতক্ষণ পারছি ততক্ষণ একটু ঘুমাই নিছি। ও তাই নাকি? হ্যাঁ, কারণ আমি বারবার ওকে বলছি আমি সুইমিং করবো না, ওকে জোর করে সুইমিং করাইছে। তারপর হচ্ছে আইসা একটু গোসল করার পর, খাওয়া দাওয়া করার পর পুরো শরীরটাই ছেড়ে দিছিল আমার। যাই হোক, আগে বাসায় যাই, একটু সাবধানে বাসায় যাই। সব আসছে, লাগা গান উড়া ধুরা। ওকে, ঢাকা চলে যাবো। সো গাইস আমরা হচ্ছে যাওয়ার পথে আমাদের 1 ঘন্টা লেট হয়েছে। যেখানে আমাদের 2টা বাজে আমরা বাসায় থাকতে পারতাম, সেইখানে আমাদের 3টা থেকে 4টা, অ্যাটলিস্ট 4টা মনে হয় বেজে যাবে বাসায় দিতে। কারণ আমাদের গাড়ি
মানুষ ছিল, ইভেন একটা অটোওয়ালা ছিল, এত পরিমাণ ভালো ছিল। জাস্ট একটা কথাই বলছে যে আমরা এখানকার এলাকারই বলছে না, মেবি এলাকার লোকজন, আপনারা ভয় পাবেন না, টেনশন নিয়েন না। আমাদেরকে উনি হচ্ছে গিয়ে অটো দিয়ে নিয়ে গিয়ে অনেক দূরে বাজারে নিয়ে গেছে, বাজার থেকে মেকানিক ধরে নিয়ে এসে তারপর হচ্ছে এখানে আমাদের গাড়িটা ঠিক করে নিয়ে আসে। যাই হোক, তা আমাদের অবস্থা একদমই খারাপ, কারণ ইয়াসিন তো হচ্ছে আজকে সকাল 6টা বাজে উঠে গেছে। এত তাড়াতাড়ি ও কেন উঠছে ও নিজেও জানে না মনে হয়, কারণ এত তাড়াতাড়ি ওঠার মানুষ না। তো আজকেও আগে উঠে গেছে, তারপরে এখন স্টিল নাও 1টা বেজে যেতেছে, ও গাড়ি চালাচ্ছে। ইভেন সারাদিন ঘুমায় নেই। আমি তো তাও ও যখন গাড়ি আনতে গেছিল তখন একটু ঘুমাইছিলাম, তারপরে আমি এই গাড়িতে বসে আমি ঘুমাইছি, এখনো ঘুম পাইতেছে। তো ভাবলাম যে আমার ব্লগটা আমি এন্ডিং দিয়েই আমি হচ্ছে ঘুমাই বা যাই করি, আমি ব্লগটা এন্ডিং দিয়ে করি। তো যারা যারা আমার ব্লগটা দেখতেছে অবশ্যই লাইক দিয়ে দিবা, আর আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করে তাতে সাবস্ক্রাইব করে, যাতে আমি নতুন নতুন ব্লগ আনতে পারি। এই আসতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।